গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমার আড্ডা। চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম। তো চলো সকাল সকাল ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। যদিও বা ভিডিওটা আমি করিনি, ভিডিওটা মাই করেছিল। তো ভিডিওর ইন্ট্রোটা আমাকে দিতে হচ্ছে এবং ভয়েস ওভারটাও আমাকে দিতে হচ্ছে, কারণ মায়ের ভয়েস ওভার কিছু শোনা যাচ্ছিলো না, ওই কারণের জন্য। তো যাই হোক, তোমরা জানো আমার মায়ের সকালটা অনেক সকালেই শুরু হয়, প্রায় 5টা। কারণ তোরা কম বেশি কেউ জানো বা কেউ জানো না হয়তো, যে আমার ভাই বেরোয় সকালবেলা 7:30 থেকে 7টার ভেতরে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওর ব্রেকফাস্ট, ওর মানে ওর লাঞ্চ সব কিছুকে দিতে হয়। তো ব্রেকফাস্টটা ঘরেই করে যায়, লাঞ্চটাই ও নিয়ে যায়। তো দেখতে পেলে মা টাইমটা তোমাদেরকে সবাইকে দেখিয়েই দিল। তো যাই হোক, আজকে যেহেতু নীল ষষ্ঠী আর কি, সেই কারণের জন্য। আর আমার ভাই লুচি পরোটা রুটি এইটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ভাতের থেকে বেশি। তো ও জানে যে কালকে নীল ষষ্ঠী আছে, জন্য মা আগের দিন রাত্রিবেলা জিজ্ঞাসা করে রাখি যে ও কী খাবে, কী টিফিন নিয়ে যাবে কালকে। তো যখন জিজ্ঞাসা করেছিল তখন বলেছে কালকে তো তোমাদের উপোস, কালকে তো লুচি হবে। তখন মা বলছে হ্যাঁ, আমি দুপুরবেলায় কিছু খাবো না, তোর তো ভাত নিয়ে যাবি। বলছেন না, আমি ভাত নিয়ে যাব না, আমাকে লুচিই করে দেবে। তো ওই জন্য মা ওর জন্য দেখো লুচি, আলু চচ্চড়ি আর ছোলার ডাল রান্না করবে। সেইটুকুনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমরা চলে এসেছি। তো দেখো, এখানে মা আলু চচ্চড়িটা কষিয়ে দিয়েছে। আলু চচ্চড়ি মানে ওই হালকা একটু কালো জিরে বা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, একটু নুন, একটু হলুদ, একটু মানে মিষ্টি যারা খায় সামান্য একটু চিনি দিয়ে, ব্যাস এটাই হচ্ছে আলু চচ্চড়ি, ব্যাস। আর এখানে দেখো মা ছোলার ডালটা প্রেশারে সেদ্ধ করে নিয়ে সাঁতলে দেবে, ব্যাস। তো আমরাও এই খাবারই খেয়েছি, কারণ আমিও গিয়ে খেয়ে এসেছি। মা আমাকে বললো তোকে আর করতে হবে না, তো তাহলে আমার এখানেই খেয়ে নিবে। আমাদের ওখানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, জল ঢালতে আমি গিয়েছিলাম, তো একেবারে খেয়েই আমি চলে এসেছি। তো দেখো, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না, বলো ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা ঠিক কীরকম ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাও। যেরকম নর্মাল ভিডিও হয়, যেরকম নর্মালি আমরা বাড়িতে সমস্ত কিছু করে থাকি, সেই রকমই সমস্ত কিছু আমরা শেয়ার করি। এর থেকে বেশি কিছু আমরা পারি না, যদিও বা তোমাদের কাছ থেকেই দেখে দেখে শেখার চেষ্টা করছি। তোমরা যদি সাহস দাও, তোমরা যদি উৎসাহ দাও, আগামী দিনে নিশ্চয়ই এর থেকে বেটার কিছু করে দেখাতে পারবো। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নীল ষষ্ঠীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সমস্ত মায়েদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, যে মানে মায়ের যে জায়গাটা, সেটা আশা করি কেউ পূরণ করতে পারে না। মাই হয়, এটার জন্যই হচ্ছে ধন্যবাদটা জানানো, আর কিছু না। এবং সমস্ত মায়েদের সন্তানদেরও অনেক 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 ভালোবাসা। সমস্ত মায়ের সন্তান মায়ের কোলে থাক, মায়ের বুকে থাক, এটুকুনি চাইবো। কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, মানে এটা উচিত নয় করাটা। কারণ মা বাবাই হয়, অনেকটা কষ্ট নিয়ে বড় করা, অনেকটা কষ্ট সহ্য করে বড় করা। সেই সময়টা, যেটা সময়টা জানি তোমরা ওভারকাম করে বেরোবে, সেই সময়টা কিন্তু মনে হবে যে এটা ঠিক নয়, এটা ঠিক, এটা এরকম হয় ওটা। কিন্তু তোমরা একটু ভেবে দেখো যে আমি কথাগুলো বলছি সেটা খারাপ বলছি কি না। আমিও একটা সময় পার করে এসেছি, যে সময়টা আমার বাবা মার শত্রু মনে হয়েছিল আমার। কিন্তু এখন বুঝতে পারি যে না, বাবা মা যেটা বলে, যেটা করে, সেটা সন্তানের জন্য ভালোই করে। কারণ বাবা মা ছাড়া এর থেকে ভালো সন্তানের জন্য আর কেউ কখনো চাইতে পারে না, এটা আমার মনে হয়। তো যাই হোক, সমস্ত মানে নীল ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সমস্ত মায়ের সন্তানদেরকেও ঈশ্বর ভালো রাখুক, এটুকুনি কামনা করব। আমার ছেলেটাকেও যেন ঈশ্বর ভালো রাখে, সুস্থ রাখে। তো দেখো, মায়ের সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, ব্রেকফাস্ট লাঞ্চ পুড়ে দেওয়ার জন্য। ব্রেকফাস্টও লুচি খেয়ে গেছে, আর লুচি টিফিনে নিয়ে যাবে, তোমাদেরকে ভিডিও আগেই বলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এইটুকুনি। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরাও সাপোর্ট করব। যারা বলছো দিদিভাই সাপোর্ট পাচ্ছি না, অবশ্যই সাপোর্ট পাবে। আমার সময় অভাবে আমি ফোন নিয়ে বসতে পারি না, যার কারণে আমি সাপোর্ট করতে পারি না, কারণ এগুলো আমাকেই করতে হয়। তো চলো ভিডিওটা পুরো দেখে নাও, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।